উপস্থিত জাতীয় সাংবাদিক সংস্থা বাংলাদেশের কর্ণধরবৃন্দ, কর্ণধর বলতে আমি নেতৃবৃন্দকে বুঝিয়েছি। তার সাথে আমি যোগ করেছি যাঁরা বিগত দিনে ছিলেন না, বর্তমানে আছেন। জাতীয় সাংবাদিক সংস্থার এই দুর্দিনে জনাব শ্রদ্ধেয় মরহুম আলতাফ হোসেন সাহেবের মৃত্যু অন্তে আজ জাতীয় সাংবাদিক সংস্থা ঠিক টলটলায়মান অবস্থায়। সেই মুহূর্তেই আজকের এই মহাসচিব জনাব গনি সাহেব এই রাজধানী থেকে সুদূর সুন্দরবন ঘেঁষা মোরেলগঞ্জে প্রোগ্রাম করেছেন আমাদেরকে নিয়ে সংঘবদ্ধভাবে জাতীয় সাংবাদিক সংস্থার ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টা চালিয়েছেন। এই জন্যে আমি লাখো লাখো ধন্যবাদ জানাই জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে। ধন্যবাদ জানাই দূর দূরান্ত থেকে যে সমস্ত বন্ধুরা আমার এসে আজকের এই মিলনমালাকে সফল করার সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাই জনাব আলতাফ হোসেনের সহধর্মিণী এবং তার সুযোগ্য পুত্র। আজকের এই মিলন মেলার সহযোগিতায় সুন্দর একটি প্রোগ্রাম আজকে এই রাজধানীতে উপহার দিলেন। এজন্যে জাতীয় সাংবাদিক সংস্থার আমার উপজেলার পক্ষ থেকে আমি লাখো লাখো ধন্যবাদ জানাই। আমি চাই জনাব আলতাফ হোসেন সাহেব 44 বছর ধরে এই জাতীয় সাংবাদিক সংস্থার কর্মসূচি হাতে নিয়ে সামনের দিকে এগিয়েছিলেন। তার মধ্যেই আজকে 23 বছর পূর্বে জনাব আলতাফ হোসেন সাহেবের সাথে আমার যশোরে প্রথম প্রোগ্রামে দেখা, এবং সেখান থেকেই তার সাথে কাজ করে এ পর্যন্ত আমি যথেষ্ট আনন্দ পেয়েছি, যথেষ্ট উৎসাহ পেয়েছি, যথেষ্ট উদ্দীপনা পেয়েছি। আজকে আমিও বৃদ্ধ হয়ে গেছি, বয়স আমার কম না। এই 80 বছরের মানুষ। দৈনিক সংবাদ পত্রিকায় ছিলাম প্রথম বহুদিন, সেখান থেকে আসলাম দৈনিক ভোরের ডাকে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে কাজ করে আসছি। আমরাও সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে ইনশাল্লাহ আমরা সঠিকটাকে গ্রহণ করে আমরা বেঠিকটাকে পরিহার করে সম্মুখ পানে আমরা এগিয়ে যাব। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কামিয়াব করবেন। যেমন মঞ্জুর সাহেব বলেছেন যে উনি বলেছেন, ওনার কথার মানেটা ছিল এই, জাতীয় সাংবাদিক সংস্থার অফিস এখানে থাকবে, রাজধানীতে হবে। প্রত্যেক উপজেলায় জেলায় আপনারা জায়গা দেখুন। আমরা চেষ্টা করি, আমরা বিভিন্ন মহলে ওনারা কথা বলবেন, আমাদের খোঁচায় খোঁচায় ওনাদেরকে আমাদের এগুলো তুলে ধরতে হবে। তখন আমাদেরকে সহযোগিতা করতে ওনাদেরকে সুবিধা হবে। তো আমরা আজকে সেই আমাদের যার নাম ধরে আজকে এই জাতীয় সাংবাদিক সংস্থাটি জনাব আলতাফ হোসেন সাহেব, তাকে যদি আমরা মাঝে মাঝে স্বপ্নেও দেখি, মাঝে মাঝে তাকে যদি আমরা একটু স্মরণ করি, তার যদি কাজবাজ যদি আমরা একটু মনের দিক থেকে যদি
আমরা একটু স্মরণ করি, তাহলেও আমাদের সামনের দিকে আমাদের প্রোগ্রামটা এগিয়ে যাবে। এই আহ্বান রেখে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বেঁচে থাকলে আবার দেখা হবে, হয়তোবা কথা হবে।